দিন রাত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে বিশাল আয়োজন করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালেকশন করেছেন। রব্বুল আলামিন সেই যুবকদেরকে সাথে নিয়ে হাত তুলেছি। যুবকদের ইবাদত তোমার কাছে অনেক প্রিয় রব। এই যুবকদের মাধ্যমেই তুমি ইসলামের বিজয় সাধন করিয়েছিলে। এই যুবকরাই তো ইসলামের পতাকা বিশ্বময় বহন করেছিল। সেই যুবকদের সাথে করে হাত তুলেছিল। সাথে রয়েছেন অনেকে মুরব্বী, আড়াল থেকে রয়েছেন মায়েরা, বোনেরা। রব্বুল আলামিন তুমি অনেক রহিম, তুমি গফুরুর রহিম, তুমি সমস্ত দয়ার মালিক, অফুরন্ত রহমতের মালিক। বান্দা যখন তোমার কাছে দুই হাত তুলে কিছু চায়, তুমি শূন্য হাতে ফিরিয়ে দিতে বড় লজ্জিত বোধ করো। রব, আমরা তো তোমারই গোলাম। গুনাহ করলেও তোমার সাথেই করেছি, নাফরমানি করলে তোমারই করেছি, আবার তাওবা করে তোমার কাছেই ফিরে এসেছি। বুঝি নাই, বুঝি নাই, আসলে তুমি ছাড়া কেউ আপন না। যখন সবাই পর হয়ে যাবে, তুমি সেই দিন আপন থাকবে। রব্বুল আলামিন যদি শাস্তি দাও, দিতে পারো, কারো কাছে জবাব দিতে হবে না। যদি মাফ করে দাও, দিতে পারো, কেউ তোমাকে জবাবদিহি করতে পারবে না। রব্বুল আলামিন অনেক আশা নিয়ে হাত তুলেছি, অনেক আশা নিয়ে হাত তুলেছি। জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। এই জান্নাতের বাগান থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে গুনার বোঝা থেকে মুক্ত করে দাও। আমল নামা থেকে সব গুনাহ মাফ করে দাও, মুছে দাও। শুধু মুছে দিও না, হাসানাত বানিয়ে সাইয়্যাত গুলোকে হাসানাত বানিয়ে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন সামনেই রমাদান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, কোরআন নাজিলের মাস, জান্নাত পাওয়ার মাস। আল্লাহ, অতীতে যত রমাদান তুমি দান করেছ, সমস্ত রমাদান আমাদের জন্য লিখে দাও। রমাদানের সমস্ত ইবাদতকে কবুল করে দাও। আগামী রমাদান আমাদের নসিবে লিখে দাও। শাবানকে ইবাদতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে পালন করে রমাদানের জন্য প্রস্তুত হবার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। তাদের গুনাহগুলো মাফ করে দাও। জান্নাতের সঙ্গে তাদের কবরগুলোর সংযোগ সাধন করে একটা দুয়ার খুলে দাও। সেই দুয়ার দিয়ে তাদের কাছে জান্নাতের সুরভি পাঠিয়ে দাও। আরামের ঘুম পাড়িয়ে দাও। জান্নাতের পোশাক পরিয়ে, জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে। রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, হায়াতকে দীর্ঘায়িত করে দাও। মা বাবার খিদমত করবার তৌফিক দাও। মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি আমরা, কথা দিয়ে কত কষ্ট দেই, মা বাবাকে খিদমত করি না, কষ্ট দেই, তবুও মা বাবা তাড়িয়ে দেন না, আদর করে আমার কাছে টেনে নেন। এমন দরদি, জীবনের সমস্ত চাওয়া পাওয়া ভুলে আমাদেরকে মানুষ বানিয়েছেন যারা তিলে তিলে আমরা কিছু খেতে চাইলে নিজেরা না খেয়ে তা সরবরাহ করে দিয়েছে। আবার নিজেরা ভালো পোশাক না পরে আমাদেরকে ভালো পোশাক পরিয়ে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে আনন্দ লাভ করেছেন। অসুস্থ হয়ে গেলে সারা রাত জেগে যারা শিয়রের পাশে তোমার কাছে দোয়া করতো, আল্লাহ ওই দরদি মা বাবাকে কষ্ট দিও না মাবুদ। অসুস্থ মা বাবাদেরকে সুস্থ করে দাও। আমাদের অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ তাদেরকে মেহেরবানি করে সুস্থ করে দাও, হায়াতকে দীর্ঘায়িত করে দাও। রব,
আমাদের বাচ্চাগুলোকে, আমাদের সন্তানগুলোকে, আমাদের যুবকদেরকে, প্রজন্মকে হেফাজত করো আল্লাহ। ওদেরকে সাহাবীদের মতো দিনের জন্য কবুল করে দাও। ওদের কলিজার ভেতরে কোরআনের নূর ঢেলে দাও, ইমানের জাগরণ তৈরি করে দাও। আজকের অসভ্য পৃথিবীর অসভ্যপনা থেকে তুমি কুদরতি হাত দিয়ে ওদেরকে সত্যের পথে, হকের পথে ধরে রেখো আল্লাহ। এই তীব্র করাল গ্রাস থেকে ওদেরকে তুমি না বাঁচালে ওরা বিপদগামী হয়ে যাবে আল্লাহ। আমাদের অনেকের সন্তান হয়তো বিপদগামী হয়ে গেছে অনেকে আল্লাহ। বাবা মার উপরে কত কষ্টের বোঝা তুমি শুধু জানো মাবুদ। তুমি ওই বিপদগামী বাচ্চাগুলোকে সঠিক পথে ফিরিয়ে দাও। এই মাহফিলকে আল্লাহ কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দাও। যেই যুবকেরা কষ্ট করে আয়োজন করেছেন, তাদের সঙ্গে যারা এত মুরব্বী আমার বৃদ্ধা বনিতা সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, রব্বুল আলামিন কাউকে বঞ্চিত করো না আল্লাহ। আল্লাহ সবাইকে মেহেরবানি করে কবুল করে নাও। এই মাহফিলের জন্য, কোরআনের জন্য যারা কষ্টার্জিত অর্থ দিয়েছেন, 25,000, 2,000, 1,000, যে যা পেরেছেন আল্লাহ, তুমি তো সবার নাম জানো আল্লাহ। তুমি ওয়াদা করেছ তোমার পথে দান করলে তুমি বহু বহু গুণে বর্ধিত করে দিবে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তুমি যে ওয়াদা করেছো আজরুন কারীম দিবে, বহুগুণে বর্ধিত করে দেবে। তুমি তোমাদের এই বান্দাদের সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও, তাদের সন্তানদের জীবনে বরকত দিয়ে দাও। এই দানের বিনিময়ে তুমি জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দাও আল্লাহ। তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দাও আল্লাহ। দানকারীদের মনের মধ্যে যত সুন্দর সুন্দর স্বপ্ন, কল্পনা, স্বপ্ন আছে আল্লাহ, আকাঙ্ক্ষা আছে, তুমি বাস্তবায়ন করে দাও আল্লাহ। মাহফিলে যত মা বোন হাত তুলেছেন সবার হাতগুলো কবুল করো। আমাদের মা বোনেরা সারাদিন কষ্ট করেছেন, বিশ্রাম নেবার সময়টুকু কোরআনের জন্য বরাদ্দ করে আল্লাহ আলোচনা শুনছেন বাবু। তুমি মা বোনদের কলিজার ভেতরে ইমানের নূর ঢেলে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতি রমণী বানিয়ে দাও আল্লাহ। তাদের মাধ্যমে পরিবারগুলোকে ইসলামী পরিবার বানিয়ে দাও আল্লাহ। মায়েদেরকে তুমি মা আয়েশার মতো, আসিয়ার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের পৃথিবীতে যত জুলুম চলছে আল্লাহ, সমস্ত জুলুমের দুয়ারগুলো বন্ধ করে দাও। তোমার কোরআনের বিজয়ের সংগ্রামে, আন্দোলনে আমাদের সবাইকে অংশগ্রহণ করবার তৌফিক দিয়ে দাও। যা কিছু কোরআন পরিপন্থী, যা কিছু ঈমান পরিপন্থী, যা কিছু ইসলাম পরিপন্থী, সেই পথ মত দর্শন, আইন কানুন, বিধিবিধান, শিল্প সাহিত্য থেকে আমাদেরকে হেফাজতে রেখেও আল্লাহ পরিপূর্ণভাবে মুসলমান না বানিয়ে কবরে নিও না আল্লাহ। লা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কবরের মধ্যে নিয়ে কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ জাহান্নামের শাস্তি দিও না আল্লাহ। এই এলাকায় শান্তি নাজিল করো আল্লাহ। এই মাইকের শব্দ যতদূর গিয়ে পৌঁছায়, এর মধ্যে যত কবর আছে সমস্ত কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দাও। যত মুমিন মুমিনাত সবাইকে মাফ করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যেখানে রয়েছেন, জীবিত মৃত তথা দুনিয়ার সমস্ত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দাও। রব্বানা উফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ এখানে যারা আলোচনা করেছেন সবার আলোচনা কবুল করে দাও আল্লাহ। ওলামা ইকরামদেরকে আল্লাহ কবুল করো আল্লাহ। নিরাপদে সহি সালামত আমাদেরকে আবার গন্তব্যে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ দেশের গৌরব, আল্লাহ কিংবদন্তি তাফসীর জগতের আল্লামা লুৎফুর রহমান রব্বুল আলামিন অসুস্থ আল্লাহ, লাইফ সাপোর্টে চলে গেছে আল্লাহ। তুমি শুধু পারো আমাদের কাছে তাকে আবার ফিরিয়ে দিতে আল্লাহ রব্বুল আলামিন। اللهم اشفه شفاء عاجلا كاملا سريعا لا يغادر سقما فإنه لا شفاء إلا شفاءك يا رب العالمين। আল্লাহ তুমি তাকে আরোগ্য দিয়ে দাও, সুস্থ করে দাও। কোটি কোটি মানুষের দোয়া কবুল করো আল্লাহ।
আল্লাহ তোমার কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের সমাজ করতে গিয়ে যুগে যুগে যত মনীষী, যত আলেম, যত মুমিন, যত মুসলিম, যত তোমার বান্দা জীবন দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, আল্লাহ হাসতে হাসতে কোরআনের জন্য জীবন দিয়ে অনন্তকালের জন্য আমাদের সামনে অনুপ্রেরণা হয়ে আছেন। আল্লাহ তাদের সবার জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কবুল করে দাও আল্লাহ। আল্লাহ আলেমদের মধ্যে ঐক্য সৃষ্টি করে দাও আল্লাহ, মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও। কে আমাদের কঠিন ময়দানে আমাদেরকে ছায়া দিও আল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদের যুবকদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ, আমাদের যুবকদেরকে বাঁচিয়ে রেখো আল্লাহ। মসজিদে মাদ্রাসা হেফাজত করো আল্লাহ, ইলমে দ্বীনকে হেফাজত করো আল্লাহ। যারা আমাদের এই কলিজার টুকরো নয়নের পুত্তুলি সন্তানগুলোকে ধ্বংস করতে চায়, আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দাও, নইলে ওদেরকে আগে ধ্বংস করে দাও। আমাদের বাচ্চাগুলোকে তুমি ধ্বংস হতে দিও না আল্লাহ, ওদেরকে ধ্বংস হতে দিও না আল্লাহ। আল্লাহ হাজার হাজার নারী পুরুষকে হত্যা করা হচ্ছে প্যালেস্টাইনে আল্লাহ। আল্লাহ ভবনগুলো গুড়িয়ে দিয়ে সেই বিধ্বস্ত খবরের তলদেশে পড়ে ধ্বংসাবশেষের পরে আল্লাহ হাজার হাজার নারী পুরুষ জীবন দিচ্ছেন। আল্লাহ আর সহ্য করতে পারি না আল্লাহ। আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য পাঠিয়ে দাও, আল্লাহ তুমি সাহায্য পাঠিয়ে দাও আল্লাহ। আল্লাহ বদরের প্রান্তরে তুমি সাহায্য করোনি আল্লাহ। আল্লাহ তুমি কি মুসা নবীর জন্য সমুদ্রে পথ রচনা করে দাওনি? তুমি কি আগুনকে বাগান বানিয়ে দাওনি? তুমি কি নমরুদ ফেরাউনকে ধ্বংস করে দাওনি? তুমি কি কারুনকে শেষ করে দাওনি? তুমি আদ সামুদ জাতিগুলোকে ধ্বংস করে দাওনি আল্লাহ, তুমিই তো দিয়েছো আল্লাহ। আজকের পৃথিবীর আদ কারুন সামুদ এগুলোকে ধ্বংস করে দাও আল্লাহ। ইসলামের বিজয়কে ত্বরান্বিত করো আল্লাহ, সমস্ত নাস্তিক্যবাদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ খোদাদের মাহফিলের ওসিলায় কিয়ামতের ময়দানে আমাদেরকে তুমি পুলসিরাত পার করিয়ে দিও আল্লাহ। আল্লাহ একজনকেও শূন্য হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ নামাজের সময় হয়ে গেলে নামাজের জন্য মনগুলোকে পাগল বানিয়ে দিও আল্লাহ। এই জবান দিয়ে মিথ্যে কথা যেন মেরে না হয়, সত্য বলা তৌফিক দিও আল্লাহ। কারো হক যেন নষ্ট না করি আল্লাহ, নষ্ট করে থাকলে ফিরিয়ে দেবার তৌফিক দিয়ে দিও আল্লাহ। অপরাধী বানিয়ে জালেম বানিয়ে তোমার কাছে দিও না আল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে একটু জায়গা দিও আল্লাহ, এক মুহূর্তের জন্য জাহান্নামে দিও না আল্লাহ। রব্বানা عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। আল্লাহ আমার ডানে বামে সামনে অনেক মুরব্বী আছেন, দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ জানি না আগামী বছর এই মাহফিলে তারা থাকবেন না, আমরা থাকবো না, কে থাকবে কেউ জানি না আল্লাহ। কখন তোমার পক্ষ থেকে মৃত্যুর ডাক আসে তুমি শুধু জানো আল্লাহ। আল্লাহ শুধু জানি দেবার মতো কিছু নেই, শূন্যতা ছাড়া কিছুই দেখি না, তোমার রহমত ছাড়া মুক্তির কোনো পথ আমাদের নাই রব। আল্লাহ তুমি ডাক দিবার আগে আমাদের গুনাহগুলো মাফ করে নিও, আর দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব আল্লাহ, মৃত্যুর সেই কঠিন সাকারাত যখন শুরু হবে আমাদের সবার জবান দিয়ে বের করে দিও কালিমাতান তাইয়্যিবাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।